দেখো দেখো আমরা বেসিক ম্যাথমেটিক্স শুরু করেছিলাম, সেখানে ট্রিগোনোমেট্রি অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রি। দেখো, ট্রিগোনোমেট্রি অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রি শুরু করেছিলাম, ট্রিগোনোমেট্রির হাফ হয়েছিল। তো আজকে আমরা সেই ট্রিগোনোমেট্রিটা কমপ্লিট করব। এবার সেই ট্রিগোনোমেট্রিতে মনে আছে আমরা টোটাল 6টা ফর্মুলা করেছিলাম। আমরা টোটাল কটা ফর্মুলা করেছিলাম বললাম বলো? কটা ফর্মুলা করেছিলাম মনে পড়ছে? 6টা। তার মধ্যে কি ছিল? সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। নেক্সট চলে আসছে কস এ প্লাস বি, সেটা ছিল কস এ কস বি, এখানে প্লাস আছে, মাইনাস সাইন এ সাইন বি। ঠিক, আমি আর লিখছি না। এবার চলে যাচ্ছি সাইন এই কস এ মাইনাস বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। কি বুঝতে পারছো? তার মানে এই কটা আমাদের, দেখো এই কটা আমাদের ফর্মুলা আমরা আগের দিন প্রুফ করেছিলাম। কি বললাম? এই কটা আমাদের ফর্মুলা আগের দিন আমরা প্রুফ করেছিলাম। ঠিক, আচ্ছা এবার মন দিয়ে দেখো, আজকে আমরা এই কোয়াড্রেন্ট নিয়ে একটু ডিসকাস করব। কোয়াড্রেন্ট নিয়ে ডিসকাস করা মানে দেখো, আমাকে যদি সাইন 120 ডিগ্রি ক্যালকুলেট করতে দেয়, কি বললাম? সাইন 120 ডিগ্রি ক্যালকুলেট করতে দেয়, তাহলে দেখো আমি এইটাকে লিখতে পারি সাইন 90 প্লাস 30, কারেক্ট? এবার এইটাকে আমি এ বলছি, এইটাকে আমি বি বলছি, তাহলে আমি এইবার সাইন এ কস বির ফর্মুলায় যদি লিখি, তাহলে দেখো সাইন 90 কস 30 প্লাস কস 90 সাইন 30। দেখো তো ঠিক লিখেছি কিনা? একদম ঠিক লিখেছি। এবার তোমরা এক এক করে বলো, সাইন 90 ভ্যালু 1, কস 30 ভ্যালু তোমরা জানো, কস 30 ভ্যালু বলো √3/2, কারেক্ট? প্লাস cos 90 0, তাহলে আর কিছু লিখতেই হবে না। তাহলে বলো তো আমার sin 120 ডিগ্রি √3/2 পেয়েছি না? এবার একটা জিনিস শোনো, বলো তো এই জায়গাটায় একটা প্লাস সাইন রয়েছে না? প্লাস, দেখো এই জায়গাটায় একটা প্লাস সাইন রয়েছে না? ভালো করে দেখো, এই জায়গাটায় একটা প্লাস সাইন রয়েছে। ঠিক, এবার আমি যদি সিমিলার ওয়েতে দেখো সাইন 210 ক্যালকুলেট করতে চাই, সিমিলার ওয়েতে সাইন 210 ক্যালকুলেট করতে চাই, আমি কি করে ক্যালকুলেট করব? দেখো সাইন 210 কে লিখতে পারি সাইন 180, দেখো 180 সাইন 180 প্লাস 30, দেখো সাইন 180 প্লাস 30। তো এইটাকে আমি লিখতে পারি দেখো সাইন 180, এইটা এ এইটা বি, কস 30 প্লাস কস 180 সাইন 30। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সাইন 180 এর ভ্যালু 0, তাহলে এই পুরোটা 0 হয়ে যাচ্ছে। cos 180 এর ভ্যালু -1, কি বললাম? cos 180 এর ভ্যালু -1, সাইন 30 এর ভ্যালু হাফ, তাহলে এইটার ভ্যালু আসছে -1/2। দেখো
তার মানে একটা জিনিস লক্ষ্য করো, যখন আমার অ্যাঙ্গেলটা 210 তখন এখানে একটা মাইনাস সাইন এসছে। দেখো, যখন আমার অ্যাঙ্গেলটা 210 তখন এখানে একটা মাইনাস সাইন এসছে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, নেক্সট আমি যদি তোমাকে এই ভ্যালুটা ক্যালকুলেট করতে বলি, দেখো আমি যদি তোমাকে এই ভ্যালুটা ক্যালকুলেট করতে বলি, সেটা হচ্ছে সাইন 300। দেখো সাইন, আচ্ছা সাইন 300 নয়, ওটা তো 360। হ্যাঁ দেখো, হ্যাঁ 300 করতে পারি। আচ্ছা দেখো, সাইন 300 যদি আমাকে ক্যালকুলেট করতে বলে, রাইট, দেখো আমি কিভাবে ক্যালকুলেট করছি, এইটাকে লিখতে পারি সাইন অফ 300 কে লিখতে পারি 360 মাইনাস 60। তাহলে এইটা সাইন এ মাইনাস বির ফর্মুলা। কি বললাম? এইটা সাইন এ মাইনাস বির ফর্মুলা। আচ্ছা, এটা যদি সাইন এ মাইনাস বির ফর্মুলা হয়, তাহলে আমি এইটা লিখছি, দেখো সাইন 360 cos 60 মাইনাস cos 360 sin 60। এবার ট্রুলি স্পিকিং sin 360 এর ভ্যালু 0, cos 360 এর ভ্যালু 1 আর sin 60 এর ভ্যালু √3/2। তাহলে এইটা আসছে মাইনাস √3/2। একটা জিনিস লক্ষ্য করো, যখন সাইন 120 তখন এখানে প্লাস এসছে, যখন সাইন 210 তখন এখানে মাইনাস এসছে, যখন সাইন 300 তখন এখানে মাইনাস এসছে। দেখো, তখন এখানে মাইনাস এসছে, ঠিক? আচ্ছা, এইটা থেকে আমাদের দেখো কি ল্যাচটা গজাচ্ছে, সেটা আমি আরেকবার অন্য ভ্যালুর জন্য একটু ক্যালকুলেট করে নিই। তোমরা সবাই সাইন 120, সাইন 210, সাইন 300 এই কটা ভ্যালুর জন্য, দেখো এই কটা ভ্যালুর জন্য তোমরা cos এর ভ্যালু ক্যালকুলেট করো তো। যেমন আমি যদি বলি cos 120 কে আমরা লিখবো cos 90 প্লাস 30। এবার দেখো এইটাকে লিখছি cos 90 cos 30 মাইনাস sin 90 sin 30। cos 90 0, sin 90 1, এইটা হাফ, তার মানে এইটা আসছে মাইনাস হাফ, এইটা আসছে মাইনাস হাফ। সিমিলার ওয়েতে আমরা নেক্সট যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে cos 210। আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি cos 180 প্লাস 30। সেটাকে আমি কি লিখবো? cos 180 cos 30 মাইনাস sin 180 sin 30। দেখো ঠিক লিখেছি? আচ্ছা আচ্ছা, এবার যেটা বলছি, আচ্ছা আমি তোমাদের আনমিউট করার অপশন দিয়ে দিয়েছি, তোমরা এখন আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। কথা বলো তো। হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা প্লিজ একটা কথা বলছি, যাতে ডিস্টার্ব না হয় সবাই আনমিউট করে রাখো।
যখন ডাউট হবে তখন আমাকে জিজ্ঞাসা করবে। আমি কি বললাম? যখন ডাউট হবে তখন আমাকে জিজ্ঞাসা করবে, আদারওয়াইজ সবাই আনমিউট করে রাখো। প্রমিত প্রামাণিক, মিস্টার সোহম দাস, রাইট, প্লিজ। ওকে, এবার দেখো এইটার ভ্যালু, হ্যাঁ শুনতে পাচ্ছি, এইসব কোয়েশ্চেন এখানে করবে না ডিয়ার। হ্যালো, যেটা পড়াচ্ছি সেটার উপরে কনসেন্ট্রেট করো। আমি কিন্তু আবার তোমাদের অপশন দেব যে আনমিউট করতে পারবে না। যেটা পড়াচ্ছি সেটা বুঝতে না পারলে সেটা জিজ্ঞেস করো, আননেসেসারি অন্য কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে না, ঠিক? সোহম দাস, বি মিউট ইয়োরসেলফ, রাইট। যেটা পড়াচ্ছি সেখানে যদি ডিস্টার্ব কর, মানে যদি বুঝতে না পারো সেটা জিজ্ঞেস করবে, অন্য আননেসেসারি কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে না। ওকে চলো, তাহলে এইখানে আমি কি করতে পারি দেখো, cos 180 এর ভ্যালু -1, cos 30 এর ভ্যালু √3/2, sin 180 0, এইটা তাহলে পুরোটা 0, তার মানে এইটা আসছে -√3/2, ঠিক? আচ্ছা, আমি যেভাবে ক্যালকুলেট করছি এই ভ্যালুগুলো, সবাই শোনো, তোমাদেরও ইন্টারমিডিয়েট যে ভ্যালু ক্যালকুলেট করতে দেয়, দেখো তোমাদেরও ইন্টারমিডিয়েট যদি কোনো ভ্যালু, ইন্টারমিডিয়েট কোনো ভ্যালু ক্যালকুলেট করতে দেয়, দেখো ইন্টারমিডিয়েট কোনো ভ্যালু ক্যালকুলেট করতে দেয়, তাহলে তোমরা ক্যালকুলেট করতে পারবে। সিমিলার ওয়েতে আমি যদি cos অফ 300 ডিগ্রি ক্যালকুলেট করতে চাই, তাহলে কি লিখবো? cos অফ 360 - 60, এইটাকে কি লিখবো? cos 360 cos 60 প্লাস sin 360 sin 60। এবার দেখো, cos 360 মানে cos 0, cos 0 এর ভ্যালু 1, cos 60 হাফ, cos 360 sin 360 0, তার মানে এইটা আসছে প্লাস হাফ। দেখো এইটা আসছে প্লাস হাফ, ঠিক? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন এই অ্যাঙ্গেলের কস গুলো বার করছি তখন কখনো মাইনাস কখনো প্লাস আসছে। কি বললাম? কখনো মাইনাস কখনো প্লাস আসছে। তো এবার আমাদের ইন্টারমিডিয়েট যে কোনো ভ্যালু 90 থেকে 180 মধ্যে যে কোনো ভ্যালু আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারবো। তোমরা 90 পর্যন্ত ভ্যালু জানো, সেইটাকে তোমরা লিখে এইটা ক্যালকুলেট করতে পারবে। তাহলে ভেবে দেখো, আমি এখানে যদি সব অ্যাঙ্গেল গুলো এরকম বার করি, বিভিন্ন মানে বিভিন্ন অ্যাঙ্গেলে যদি কস এবং সাইন বার করি, তাহলে আমাদের একটা এইরকম জিনিসটা আসছে। এইটাকে আমরা কোয়াড্রেন্ট বলবো, কোয়াড্রেন্ট। দেখো এই পুরো জিনিসটাকে আমি 4টে কোয়াড্রেন্টে ভেঙেছি। কি বললাম? আমি পুরো জিনিসটাকে 4টে কোয়াড্রেন্টে ভেঙেছি। সেই 4টে কোয়াড্রেন্টের মধ্যে এইটা হচ্ছে 90, দেখো এইটা আবার 90, এইটা আবার 90, এইটা আবার 90, কারেক্ট? এবার মন দিয়ে শোনো, তার মানে যদি আমি বলি 45 ডিগ্রি অ্যাঙ্গেল বা 53 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা এই ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। আমি যদি বলি 120 ডিগ্রি অ্যাঙ্গেল
বা 150 ডিগ্রি অ্যাঙ্গেল, এইটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সিমিলারলি আমি যদি বলি 220 ডিগ্রি অর 240 ডিগ্রি, 240 ডিগ্রি, এইটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। আমি যদি বলি 300 বা 330 ডিগ্রি, সেটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। এইটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, এইটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট, এইটাকে থার্ড কোয়াড্রেন্ট, এইটাকে ফোর্থ কোয়াড্রেন্ট, রাইট? এবার আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট মানে যে অ্যাঙ্গেল গুলো 0 থেকে 90 এর মধ্যে লাই করবে সেই টেবিলটা আমরা জানি। আবার বলছি, যে অ্যাঙ্গেল গুলো 0 থেকে 90 এর মধ্যে লাই করবে সেই টেবিলটা আমরা জানি। এবং সেই টেবিলটা যদি তোমরা একটু রিমেম্বার করো, দেখো একটু পরে আমি টেবিলটা লেখাবো, সেই টেবিলটা যদি তোমরা রিমেম্বার করো তাহলে সেখানে দেখো সাইন বা কস সবের যে ভ্যালুটা পেয়েছি সেটা পজিটিভ পেয়েছি। কি আমি ঠিক বলছি? সাইন বা কস যে ভ্যালুটা পেয়েছি সেটা পজিটিভ পেয়েছি, ঠিক? তার মানে আমি সাইন বা কস বা ট্যান এর যে ভেতরের অ্যাঙ্গেলটা যদি 0 থেকে 90 এর মধ্যে নিই তাহলে এই ভ্যালুগুলো পজিটিভ আসবে। তার মানে সেই কারণে এইটাকে আমরা নাম দেব অল। মানে এখানে অল সাইন কস ট্যান যা নাও তার যদি যে অ্যাঙ্গেলটা নেবে যেটা 0 থেকে 90 এর মধ্যে লাই করছে তার ভ্যালু ক্যালকুলেট করলে সেটা পজিটিভ আসবে। যেমন সাইন 30, হ্যালো সাইন 30 কত? হাফ, ঠিক? cos 60 হাফ, sin 45 cos 45 কত? 1/√2, ঠিক? এবার এদিকে চলে এসো, sin 120 সেটা দেখো এখানে আমি পজিটিভ পেয়েছি, কিন্তু cos 120 আমি এখানে নেগেটিভ পেয়েছি। এবার 120 দেখো 120 বা 150 এটা সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করে এবং এই কোয়াড্রেন্টে একমাত্র সাইনের ভ্যালু পজিটিভ হয়। মানে সাইন 120, সাইন 150, সাইন 100, সাইন 99 এই ভ্যালুগুলো পজিটিভ হয়, ঠিক? সিমিলারলি এদিকে চলে এসো, 210 এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, 210 এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, এর ভ্যালুটা নেগেটিভ এসছে সাইনের। 210 দেখো cos এই ভ্যালুটাও নেগেটিভ এসছে। তার মানে tan মানে কি? সাইন বাই কস। সাইন যদি নেগেটিভ হয় কস যদি নেগেটিভ হয় তাহলে দুটোকে যদি আমি ডিভাইড করে দিই তাহলে দুটো মিলে পজিটিভ হয়ে যাচ্ছে। যদি সেটা হয় তাহলে থার্ড কোয়াড্রেন্টে ট্যানটা পজিটিভ। মানে ট্যানের তুমি যে কোনো ভ্যালু ক্যালকুলেট করো যার অ্যাঙ্গেল 180 থেকে 270 এর মধ্যে লাই করছে। কি বললাম? যার অ্যাঙ্গেল 180 থেকে 270 এর মধ্যে লাই করছে। এইটা 90 ডিগ্রি, এইটা 180 ডিগ্রি, এইটা 270 ডিগ্রি, ঠিক? আমি আশা করি বোঝাতে পারছি এবং তোমরা বুঝতেও পারছো। দুর্দান্ত। এবার চলে এসো এইখানে, দেখো সাইন 300 আমরা ভ্যালু পেয়েছিলাম -3/2, cos 300 আমরা ভ্যালু পেয়েছিলাম হাফ। এবং আমরা এই কোয়াড্রেন্টে যে জিনিসটা করছি সেই জিনিসটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে কসের ভ্যালু পজিটিভ। এই যে অল সাইন ট্যান কস এর মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু পজিটিভ, ঠিক? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু পজিটিভ, ঠিক? থার্ড কোয়াড্রেন্টে যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু পজিটিভ, ঠিক? ফোর্থ কোয়াড্রেন্টে কসের যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু পজিটিভ।
এই ছিল আমাদের কোয়াড্রেন্টের ফান্ডা। আচ্ছা, আবার তোমাদের আমি একটা জিনিস বলতে চাইছি, আমি কিন্তু এখানে তোমাদের ত্রিগোনোমেট্রি পড়াচ্ছি না বা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়াচ্ছি না, এগুলো তোমরা ম্যাথসে পড়বে। আমার ফিজিক্সের জন্য যেটুকু দরকার আমি সেইটুকুই পড়াবো, সেইটুকুই লাগবে আমার ফিজিক্সের জন্য, আমার অন্য কিছুর জন্য জানার দরকার নেই। তাহলে কোয়াড্রেন্টের ফান্ডাটা ক্লিয়ার হলো। আচ্ছা, কোয়াড্রেন্টের ফান্ডাটা যদি ক্লিয়ার হয় তাহলে এবার আমরা এই ট্রিগোনোমেট্রিক টেবিলটাকে ফিল করব। এই ট্রিগোনোমেট্রিক টেবিলটাকে ফিল করব, আর এই টেবিলটা আমাদের যেন মাথায় থাকে। এই টেবিল থেকেই এরপরে আমরা গ্রাফ ড্র করব, যে গ্রাফটা কিন্তু আমাদের লাগবে। কি বললাম? এই গ্রাফটা কিন্তু আমাদের লাগবে। ওকে সৌমেন, সৌমেন বুঝতে পারছো? ভেরি গুড, ভেরি গুড। ইয়েস, স্বপ্নীল বোধহয় একটা কোয়েশ্চেন করেছে, সেটা হচ্ছে যে কোনো কোয়াড্রেন্টে এক্স আর ওয়াই এর মানে এক্স আর ওয়াই এই পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা প্লাস বা মাইনাস হয়, ঠিক কি না? প্লাস বা মাইনাস হয়, একদম ঠিকই বলেছো। সেই প্লাস বা মাইনাস থেকেও কিন্তু কোয়াড্রেন্টে ভ্যালুগুলো ক্যালকুলেট করা যায়, ভ্যালুগুলো ক্যালকুলেট করা যায়। ওকে, আচ্ছা চলো এই টেবিলটা আমরা এবারে ফিল করব। দেখো এইখানে আমি বলেছি ডিগ্রি, তার মানে এটা 30 ডিগ্রি, 37 ডিগ্রি, 45 ডিগ্রি, 53 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি, 180 ডিগ্রি। আচ্ছা, এবার যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি, রেডিয়ানে কনভার্ট করা মানে কি জানো? সেটা হচ্ছে 90 মানে হচ্ছে পাই বাই 2 আর 180 মানে হচ্ছে পাই। এবার কত? 90 পাই বাই 2 ডিগ্রি কত? 30 ডিগ্রি কত হবে? সিমিলার ওয়েতে 45 ডিগ্রি কত হবে? পাই বাই 4। 60 ডিগ্রি কত হবে? পাই বাই 3। এই করে করে তোমরা যে কোনো অ্যাঙ্গেল বার করতে পারবে। কি বললাম? যে কোনো অ্যাঙ্গেল বার করতে পারবে। যেমন আমি যদি বলি এইটাকে লিখতে পারি এইটাকে লিখতে পারি 90 প্লাস 30। তাহলে 90 মানে হচ্ছে পাই বাই 2, 30 মানে হচ্ছে পাই বাই 6। এইটাকে লিখতে পারি 90 প্লাস 45, 90 মানে হচ্ছে পাই বাই 2, 45 মানে হচ্ছে পাই বাই 4। তো এরকম করে করে দেখো, এরকম করে করে আমরা যে কোনো অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারি, যে কোনো অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারি। আমি এই অ্যাঙ্গেল গুলো আর ক্যালকুলেট করছি না, তোমরা করবে। এবার আমাদের 9-10 এর যে ফান্ডা, সেই ফান্ডা থেকে আমরা 90 পর্যন্ত এই গ্রাফ মানে এই টেবিলটা ফিল করতে পারবো। ফটাফট ফিল করো দেখি, ফটাফট। আচ্ছা, ফটাফট যদি আমি ফিল করি তাহলে দেখো sin 30 হাফ। আচ্ছা, sin 37 এর ভ্যালু কত বলতে পারবে? আমি তোমাদের ক্লাসে করিয়েছি। শাবাশ, 3/5। sin 45 1/√2, sin 53 4/5, sin 60 √3/2, sin 90 1, sin 180 একটু আগেই ক্যালকুলেট করেছি sin 180। দেখো sin 180 একটু আগেই ক্যালকুলেট করেছি না? এই 120 কত এসছে? প্লাস √3/2। দেখো √3/2, sin
135 এর ভ্যালু কি করে ক্যালকুলেট করব বলো? এগুলো সব প্লাস, এগুলো সব প্লাস, এগুলো সব প্লাস, হ্যালো, এগুলো সব প্লাস। দেখো কোনটা? ইয়েস, 180 মাইনাস 45 করতে পারো, 90 প্লাস 45 করতে পারো। এটা যদি করো ভেবে দেখো এইটা পাবে 1/√2, চেক করে দেখো। হ্যালো, এইটা দেখো, এইটা দেখো, চেক করে দেখো, এটা পাবে। আচ্ছা, সিমিলারলি সাইন 180 কত পাবে? 0। কি বললাম? সাইন 180 কত পাবে? 0। বলো তো সাইন 150 কত পাবে? হ্যালো হ্যালো হ্যালো, সাইন 150। আচ্ছা, সাইন 150 কে আমি লিখতে পারি 180 মাইনাস 30। ঠিক, তাহলে এইটা আমরা পাবো হাফ। তুমি কি করলে? 180 কে সাইন মানে 150 কে 180 মাইনাস 30 লিখলে। গুড। লিখে কি করলে? লিখে সাইনের ফর্মুলায় ফেললে। কি ফর্মুলায়? সাইন 180 মাইনাস 30, তার মানে সাইন এ মাইনাস বির ফর্মুলা, সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সেই ফর্মুলায় ফেলে তোমরা দেখো 180 এর ভ্যালু, দেখো 180 এর ভ্যালু এখানে 0, কসে হয় -1, রাইট? তাহলে কসের ভ্যালু গুলো, ওহো, এখানে তো একটা ভ্যালু আমি লিখিনি, 0 এর ভ্যালুটা লিখিনি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দেখো ট্রুলি স্পিকিং এই 180 মানেই হচ্ছে 0 ডিগ্রি। না, এইভাবে করলে হবে না, হবে না, হবে না। 180 মানে 0 ডিগ্রি নয়, হবে না, হবে না। ঠিক আছে, অসুবিধা নেই। দেখো আমি এইখানে করে দিচ্ছি, এইখানে, এইখানে 0 ডিগ্রি বা 0 রেডিয়ান, সাইন 0 0, কস 0 1। দেখো সাইন 0 0, কস 0 1, রাইট? এবার দেখো cos 30 √3/2, cos 37 4/5, cos 45 1/√2, cos 53 3/5, cos 60 half, cos 90, cos 90 কত? 0, cos 180 একটু আগেই ক্যালকুলেট করলাম মাইনাস হাফ, cos 135 মাইনাস 1/√2, cos 150 মাইনাস √3/2, cos 180 মাইনাস 1। দেখো কেন? এই যে 180 135 150 180, ট্রুলি স্পিকিং 120 135 150, এটা কোন কোয়াড্রেন্টে লাই করছে? সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি বলেছি? cos sin না, cos পজিটিভ না নেগেটিভ? cos, শাবাশ, তাই এসছে, তাই এসছে, তাই এসছে, দুর্দান্ত। এবার তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে tan মানে, tan থিটা মানে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। এবার এইটাকে এইটা দিয়ে ডিভাইড করে তোমরা এখানে লিখতে থাকো। তাহলে cos, দেখো cos এই tan 0, tan 0 কি হবে? 0, tan 30 1/√3, tan 40 37 3/4, এইটা 1, এইটা 4/3, এইটা √3, এইটা 90। আচ্ছা, এই জায়গাটায় আমার একটা গল্প আছে, তোমরা আপাতত এখানে আনডিফাইন্ড লিখে রাখো। এইটা নিয়ে আমি আবার পরে আসবো, পরে আসবো। অ্যাকচুয়ালি এই একদম একদম অ্যাকচুয়ালি tan 90 এর ভ্যালু আনডিফাইন্ড তো বটেই, মানে এটা সেইভাবে ডিফাইন করা যায় না, কিন্তু অন্য একটা কনসেপ্টে এই tan 90 এর ভ্যালুটা বিশাল বড় ভ্যালু হয়, মানে অলমোস্ট ইনফিনিটির কাছাকাছি হয়। ঠিক আছে, এইটা নিয়ে আমি পরে কখনো তোমাদের ডিসকাস করব, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আচ্ছা, 120 কি হবে? -√3, 135 150
সরি ভুল করলাম, গুড, দুর্দান্ত দুর্দান্ত। দেখো এই টেবিলগুলো আমি কেন করাচ্ছি, এগুলো আমার লাগবে, হ্যালো, এগুলো আমার লাগবে, সেই কারণেই আমি করিয়ে নিচ্ছি। আচ্ছা এবার বলো তো, হ্যাঁ কার কি ডাউট আছে, কে কি বলছো রেডিয়ানের ভ্যালু, হ্যালো, 0 ডিগ্রি রেডিয়ান 0, ওকে, কি 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 পাই বাই কিছু লেখার দরকার নেই, 0 0, তাই 0 ডিগ্রি রেডিয়ান 0ই হবে ডিয়া, ওকে। আচ্ছা এবার শোনো, এই যে আমরা টেবিলটা করেছি না, এই টেবিল থেকে আমি দুর্দান্ত দুটো কনসেপ্ট তোমাদের সামনে বলবো, যে কনসেপ্টটা আমাদের ভবিষ্যতে বারবার লাগবে। কি বললাম, যে কনসেপ্টটা আমাদের ভবিষ্যতে বারবার লাগবে। দেখো সাইন 0 এর ভ্যালু 0, সাইন 30 এর ভ্যালু হাফ, বলো হাফ বড় না 3/5 বড়, হাফ বড় না 3/5 বড়, 3/5, 3/5 বড় না 1/√2 বড়, 1/√2 বড়, 1/√2 বড় না 4/5 বড়, 4/5 বড়, √3/2 বড় না 4/5 বড়, √3/2 বড়। তার মানে ভেবে দেখো, সাইনের ক্ষেত্রে যদি থিটাটা বাড়ে তাহলে সাইন থিটাও বাড়ছে। দেখো অ্যাটলিস্ট 0 থেকে 90 মধ্যে, কি বললাম, অ্যাটলিস্ট 0 থেকে 90 মধ্যে। মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি সব মাথায় ঢুকছে? আচ্ছা যেহেতু থিটা বাড়লে সাইন থিটাও বাড়ছে, সেই কারণে ফর দা টাইম বিং এই কথাটা লিখে রাখো, সাইন থিটা ইজ an increasing function। কি বললাম, সাইন থিটা ইজ an increasing function। আরেকবার বলো, রাইট, আপাতত শুধু 0 থেকে 90 মধ্যেই ভাবো আপাতত, ঠিক, মানে থিটার ভ্যালু যখন অ্যাকিউট অ্যাঙ্গেল, দেখো থিটার ভ্যালু যখন অ্যাকিউট অ্যাঙ্গেল, একটা জিনিস লক্ষ্য করো, 90 পরে এই দুটো ভ্যালুর মধ্যে কে বড়, হ্যালো, এই দুটো ভ্যালুর মধ্যে কে বড়, রাইট, কোথায়, ওকে, বুঝতে পারছো? তার মানে ভেবে দেখো এইখানে ডিক্রিজ করছে না ভ্যালুটা, এইখানটায়, আরে ভাই এইখানটায় 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 ভ্যালুটা ডিক্রিজ করছে না ইনক্রিজ করছে, কোড কোড, এইটা নিয়ে ভাবার দরকার নেই, শুধু অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য ভাবো। তাহলে থিটা যদি ডিক্রিজ ইনক্রিজ করে, সাইন থিটা ইনক্রিজ করবে কখন, যখন সাইন থিটা ইজ অ্যান ইনক্রিজিং ফাংশন, আমি বললাম কখন, থিটাটা যখন অ্যাকিউট অ্যাঙ্গেল। তোমরা আমাকে বলো তো, সেম কনসেপ্টে থিটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, সেম কনসেপ্টে থিটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তাহলে কসের ক্ষেত্রে 1 √3/2 4/5, তার মানে ধীরে ধীরে ভ্যালুটা বাড়ছে না কমছে? তার মানে থিটা যদি বাড়ে তাহলে সাইন থিটা, সরি, তাহলে কস থিটা কমছে। কি বললাম, থিটা যদি বাড়ে তাহলে কস থিটা কমছে, তাহলে কস থিটাটাকে আমরা বলবো ডিক্রিজিং ফাংশন। যখন আমি তোমাদের ক্যালকুলাস করাবো তখন এই ইনক্রিজিং আর ডিক্রিজিং ফাংশন নিয়ে পিএইচডি করাবো, ঠিক, এই মুহূর্তে শুধু এইটাই জেনে রাখো। আচ্ছা এইটা যদি আমরা জেনে রাখতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে ডেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। ডেটা
মানে সাইনের কোন ভ্যালুতে কত, এই জিনিসটা যেন তোমাদের কপিতে নোট ডাউন থাকে। মেক শিওর করো আমার ক্লাসে যা হচ্ছে তোমাদের কপিতে যেন A to Z নোট ডাউন থাকে ডিয়ার, A to Z নোট ডাউন থাকে। তার মানে ট্রিগোনোমেট্রিক টেবিলটা আমরা 0 থেকে 180 এর মধ্যে ক্যালকুলেট করতে পেরেছি। দেখো 0 থেকে 180 এর মধ্যে ক্যালকুলেট করতে পেরেছি। ঠিক, এবার আমি চলে যাচ্ছি গ্রাফে। রাইট, cos থিটাটা অ্যাকিউট অ্যাঙ্গেলের পরে কমতেও থাকছে, ঠিক, কিন্তু আপাতত আমরা এইটাই শুধু দেখো অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্যই নিচ্ছি দিয়া, এটাই শুধু। হ্যাঁ বলো। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টে tan থিটা 0 1/√3 3/4 1 4/√3 √3 ধীরে ধীরে বাড়ছে। দেখো 0 1/√3 3/4 1 4/3 √3 ধীরে ধীরে বাড়ছে, ডিয়ার ধীরে ধীরে বাড়ছে। না 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 না, ওইভাবে করো না, ওইভাবে করতে যেও না, এই ভ্যালু দেখেই করো, ভ্যালু দেখেই করো। ঠিক আছে, হ্যাঁ তুমি যেটা বলছো সেইভাবেও হবে। sin থিটা বাই cos থিটা, sin থিটা বাড়ছে cos থিটা কমছে, তাহলে টোটাল কোয়ান্টিটি আরো বাড়ছে। দ্যাট ইজ রাইট, দ্যাট ইজ রাইট, কিন্তু আপাতত ভ্যালু দেখে করো। ঠিক, আমি ওইভাবে কেন বেশি করাতে চাইছি না, তাহলে আমাকে ট্রিগোনোমেট্রিতে আরো বেশি ঢুকতে হবে, আমি চাইছি না অত ঢুকতে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আমি তো বললাম আমি তোমাদের জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি ট্রিগোনোমেট্রির, এগুলো আমি মানে এগুলো জাস্ট আমার লাগবে যেটুকু সেটুকু, রাইট, দুর্দান্ত। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি ট্রিগোনোমেট্রিক গ্রাফে। ট্রুলি স্পিকিং এই ট্রিগোনোমেট্রিক গ্রাফটা সবথেকে ইম্পর্টেন্ট, আমি এখানে ডাবল স্টার দিয়ে রাখছি। এই ট্রিপল স্টার মানে হচ্ছে রাত 3টের সময় তোমাকে যদি তোমার কোনো বন্ধু ফোন করে জিজ্ঞাসা করে, তুমি যেন এই গ্রাফগুলো বলতে পারো। ওকে, আচ্ছা দিশারি বুঝতে পারছো? শাবাশ, ওকে। আচ্ছা, এবার দেখো আমি এইখানেই না 3টে গ্রাফ ড্র করব, সাইন কসের গ্রাফ, ঠিক, সাইন কসের গ্রাফ। ওকে, এবার দেখো এই গ্রাফের নেচার বা দেখতে কেমন এইটা কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখো এই গ্রাফের নেচার বা দেখতে কেমন এইটা কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখো এইটা জানার জন্য আমি এই অ্যাক্সিসে অ্যাঙ্গেল মানে এক্স অ্যাক্সিসে অ্যাঙ্গেলটাকে ড্র করব। আবার বলছি, আমরা এক্স অ্যাক্সিসে অ্যাঙ্গেলটাকে ড্র করব, আর ওয়াই অ্যাক্সিসে ট্রিগোনোমেট্রিক ভ্যালুটাকে ড্র করব। এবং এই গ্রাফ ড্র করার জন্য আমার এই টেবিলটা দরকার। দেখো এই গ্রাফ ড্র করার জন্য এই টেবিলটা আমার দরকার, মানে থিটা বা রেডিয়ানের, তুমি যেভাবে খুশি লিখতে পারো, থিটাতে লিখতে পারো, রেডিয়ানে লিখতে পারো, একই জিনিস। থিটা বা রেডিয়ানের বিভিন্ন ভ্যালুর জন্য সাইন আর কসের ভ্যালু আমার ওখানে লাগবে। যদি সেইটা হয় তাহলে দেখো এইটা ধরো 0, রাইট, এইটা 30 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটা 120 ডিগ্রি, এইটা 150 ডিগ্রি, এইটা 180 ডিগ্রি, কারেক্ট। এবং দেখো এইটার যা ভ্যালু এখানেও তাই ভ্যালু, এখানেও তাই ভ্যালু, এখানে 60, এখানে 90, এখানে 120, এখানে 150, এখানে 180, ঠিক। আচ্ছা, এবার মন দিয়ে দেখো, যখন
আমি এখানটায় প্রথমটায় সাইন থিটা, পরেরটা কস থিটা, আর তারপরেরটা ট্যান থিটা। এই তিনটে গ্রাফ যদি ড্র করতে চাই তাহলে আমি কি করছি, আমি যখন তোমরা টেবিলটা খুলে রাখো, টেবিলটা খুলে রেখে আমি যখন তোমাদের ভ্যালুগুলো জিজ্ঞেস করব তোমরা যেন আমাকে ভ্যালুগুলো বলতে পারো। সাইন 0 0, সাইন 180 0, ঠিক? আচ্ছা, সাইন 90 1, দেখো এবার দেখো সাইন 30 হাফ, সাইন 60 √3/2, মানে এইটা হাফ, এইটা √3/2। সিমিলার ওয়েতে সাইন 180, বলো সাইন 180 কত ছিল? √3/2। সাইন 150 হাফ। তাহলে ভেবে দেখো এই পয়েন্টগুলো যদি আমি জয়েন করি তাহলে আমি এইরকম একটা গ্রাফ পাই। দেখো এইরকম একটা গ্রাফ পাই। এটা কিন্তু প্যারাবোলা নয় ডিয়ার, এটা কিন্তু প্যারাবোলা নয়, ঠিক? আচ্ছা, কারেক্ট, সেই সাইন কার্ভটাই ড্র করছি। দেখো এবার তোমরা আমাকে বলো তো সেম ভাবে cos 0 1, দেখো cos 0 1, cos 30, বলো cos 30, হ্যালো √3/2, cos, আচ্ছা দাঁড়াও cos 90, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ একদম ঠিক বলেছো। এইরকম জায়গা হবে। হ্যাঁ বলো cos 90 0, আচ্ছা তারপরে cos 180, এই 120 মাইনাস হাফ, cos 150, ভেরি গুড, আর cos 180 মাইনাস 1 √3/2। আমি বলেছি cos 150, আই এম সরি cos 150, ঠিক? তাহলে দেখো আমি যদি এইখানেও এইটাকে জয়েন করে দিই আমি এইরকম একটা গ্রাফ পাই। আমি শুধু 180 এর জন্য ক্যালকুলেট করছি, ঠিক? বলো ঠিক? ওকে, এরকম গ্রাফটা থাকবে বলতে হ্যাঁ আমি আমি বলে দিচ্ছি ডিয়ার, আমি একটু পরে বলে দিচ্ছি যে এটাকে আলটিমেটলি কিরকম দেখতে হবে, এটা তো আমরা ক্যালকুলেট করছি। আচ্ছা এবার বলো tan 0 0, tan 90 ভ্যালুটা অনেক বেশি না? আচ্ছা তো সেইটা এইখানে ড্র করাটা একটু ডিফিকাল্ট, আমি tan এর গ্রাফটা এইখানে ড্র করছি, tan এর গ্রাফটা এই সাইডে দেখো, রাইট, এইটা 0 এটা 0, ভেরি গুড। এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক? দেখো এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে tan এর গ্রাফটা হয় দেখো 90 ডিগ্রিতে, আর এটা ধরো -90 ডিগ্রিতে। কি বললাম? 90 ডিগ্রিতে, এটা হচ্ছে -90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রিতে এইটা এইখান থেকে এইভাবে এসে এইভাবে যায়, এই 90 ডিগ্রিতে এই এই লাইনটাকে ও টাচ করে না, এই যে টাচ করছে না, কিন্তু 90 ডিগ্রিতে এই কার্ভটা আর এই লাইনটা বলা হয় ইনফিনিটি দিকে গিয়ে মিট করছে বা ইনফিনিটি দিকে টাচ করছে। এইটাকে কি বলে? অ্যাসিম্পটোট। এইটাকে কি বলে? অ্যাসিম্পটোট, ঠিক? একদম ওই যে স্ট্রেট লাইনটা
এই স্ট্রেট লাইনটা যে এই কার্ভটাকে ইনফিনিটি দিকে জাস্ট টাচ করছে, ওই স্ট্রেট লাইনটাকে বলে অ্যাসিম্পটোট। ওয়াই অ্যাক্সিসের সাথে, ইয়েস, ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে যায় অলমোস্ট, অলমোস্ট, একদম একদম একদম। দেখো কার গ্রাফটা বলো, একদম 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 বোঝাচ্ছি, সবাই দেখো। আচ্ছা বলো তো tan 90 কত, জলদি বলো, জলদি বলো। tan 90, tan 90 ইয়ে টেবিল দেখো, টেবিল দেখো। আনডিফাইন্ড, অ্যাকচুয়ালি ব্যাপারটা আনডিফাইন্ড নয়। আনডিফাইন্ড বলতে ওটার কোনো আমরা ভ্যালু পাচ্ছি না, সেই জন্য। অ্যাকচুয়ালি tan 90 এর ভ্যালু ইনফাইনাইট, বিশাল বড় ভ্যালু, ঠিক? হ্যালো, ঠিক? তাহলে সেই বিশাল বড় ভ্যালুটা আমরা একদম মানে অনেক ওপরে দেখিয়েছি, রাইট? আর এইটা ধরো 30, এইটা ধরো 45, এইটা ধরো 60, তার মানে 30 তে এইটা, 45 এ 1, 60 তে √3, বুঝতে পারছো? এই করে যদি আমি প্লট করি তাহলে গ্রাফটা এইরকম দেখতে হবে। এবং এইখানে যখন গ্রাফটা দেখতে হবে, ধ্যান সে শুননা, এইখানে যখন গ্রাফটা দেখতে হবে তখন এই যে এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটাকে, এই লাইনটা, এটা 90 যে ডিগ্রিটা, এই 90 ডিগ্রির মধ্যে দিয়ে যে লাইনটা গেছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, এই লাইনটাকে এ টাচ করছে না। হ্যালো, এই লাইনটাকে ও টাচ করছে না, বলো। না 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 না, যে কোনো ইয়ে হতেই পারে, ঠিক? যে কোনো, রাইট রাইট রাইট, you are absolutely right my dear, you are absolutely right my dear। tan এর গ্রাফটা দেখতে शक्ल और सूरत से बिल्कुल क्यूबिक फॉर्म जैसा दिखता है। you are absolutely right, करेक्ट। যে লাইনটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস সেটাই অ্যাসিম্পটোট। আচ্ছা এবার দেখো আমরা এখানে tan এর গ্রাফটা যেটা ড্র করেছি এটা এরকম হবে। tan এর গ্রাফ আমাদের খুব একটা লাগবে না, ওরা তোমরা ট্রিগোনোমেট্রিতে পড়বে। আমার যেটা লাগবে সাইন আর কসের কার্ভ, সাইন আর কসের কার্ভ আমার লাগবে। এই যে শ্রেয়াংশ, শ্রেয়াংশ ঘুমোচ্ছ না তো? আচ্ছা এবার যেটা বলছি শোনো। আচ্ছা বলো তো এখানে যে আমি গ্রাফটা ড্র করেছি কত থেকে কত ডিগ্রির মধ্যে? ওকে, এবার তোমরা বলবে দাদা শুধু 0 থেকে 180 এর মধ্যে কি গ্রাফটা ভ্যালিড, আর কোনো অ্যাঙ্গেলের জন্য ভ্যালিড নয়? কথাটা সব অ্যাঙ্গেলের জন্য ভ্যালিড, ইভেন মাইনাস অ্যাঙ্গেলের জন্য ভ্যালিড। কেন মাইনাস অ্যাঙ্গেলের জন্য ভ্যালিড? আচ্ছা এবার একটা জিনিস শোনো, এই যে একদম প্রথম দিকে আজকে কোয়াড্রেন্টে যখন আমি করেছি, কোয়াড্রেন্টে তখন বলতো অ্যাঙ্গেল গুলো যদি থার্ড কোয়াড্রেন্টে রাই করে, থার্ড কোয়াড্রেন্ট মানে কত থেকে কতর মধ্যে, রাইট? তাহলে বলতো সেই 180 থেকে 270 এর মধ্যে যদি কোনো অ্যাঙ্গেলের সাইন নিই সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? क्या बात, क्या बात। তার মানে ভেবে দেখো এই গ্রাফে, এই গ্রাফে 180, 0 থেকে 180, ধ্যান সে শুননা, 0 থেকে 180 এটা তো পজিটিভ এসছে, 180 থেকে 270 পজিটিভ হবে না নেগেটিভ হবে? 270 থেকে 360 নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। কেন? 270 থেকে 360 কোন কোয়াড্রেন্ট? ফোর্থ, ফোর্থ কোয়াড্রেন্টে কে শুধু পজিটিভ, cos, sin পজিটিভ না নেগেটিভ? শাবাশ শাবাশ। এবার একটা কথা বলো, ধ্যান সে শুননা, sin 270 এর ভ্যালু কত বলতে পারবে? ভালো করে বলো। -1 কি করে আসছে? আরে বাবা এইরকম লেখো না, sin 180 প্লাস 90, এবার লেখো sin 180 cos
90 প্লাস cos 180 sin 90, ঠিক? এবার বলো এইটা মানে 0, এইটা মানে -1, এইটা মানে 1, তাহলে টোটাল ভ্যালু কত আসছে? -1। সব মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি সব ঢুকছে? হ্যালো হ্যালো হ্যালো, জলদি বলো। আচ্ছা, এবার ইয়েস, এখানে চলে এসো। এখানে কোন দিয়ে শোনো, এইটা তো 180 পর্যন্ত। আবার আমি যদি এইটাকে আরো বাড়িয়ে দিই না, দেখো বাড়িয়ে দিই, তাহলে এইটা যদি 270 বলি আর এইটা যদি 360 বলি, তাহলে ভেবে দেখো এই গ্রাফটা এইরকম হবে। দেখো এই গ্রাফটা এইরকম হবে, আমি কি বোঝাতে পারছি? এই গ্রাফটা এইরকম হবে, ঠিক? 270 তে এইটা -1, ঠিক কিনা? বলো ঠিক কিনা? ঠিক। আচ্ছা, এবার তোমাদের একটা কথা বলো তো, এই দিকে বেসিক্যালি এই দিকে অ্যাঙ্গেলটা পজিটিভ না নেগেটিভ? গুড। এবার তোমাদের আমি প্রথম দিন ফার্স্ট ক্লাসে একটা কথা বলেছিলাম, কি বলেছিলাম? মন দিয়ে শোনো। আমি যদি এইভাবে ক্যালকুলেট করি তাহলে এই অ্যাঙ্গেলটা হয় +270 ডিগ্রি, ঠিক হয় কি হয় না? কেন? অ্যান্টি ক্লকওয়াইজ আসছি, আর অ্যান্টি ক্লকওয়াইজ আমি কি ধরেছিলাম বলো? অ্যান্টি ক্লকওয়াইজ আসছি আর অ্যান্টি ক্লকওয়াইজ আমি কি ধরেছিলাম বলো? এবার বলো তো আমি এইখানটায় এইভাবেও তো আসতে পারতাম। হ্যালো, শাবাশ। তাহলে এটা কত হতো? -90। তাহলে বলো তো +270 আর -90 এর মধ্যে কি 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 ডিফারেন্স? দুটোই সেম। আরে ভাই দুটোই সেম, ঠিক কি না? +90, হ্যালো, +90 আর -270 যেমন সেম, সেরকম +270 আর -90 সেম। এবার তোমরা এদিকে চলে এসো। আমি যদি বলি এখানে -90, এখানে -180, এখানে -270 আর এইখানে -360, সেইটা যদি হয় তাহলে ভেবে দেখো, তাহলে দেখো +270 মানে -90। এবার বলো তো 270 তে ভ্যালু কত ছিল? -1। 270 তে ভ্যালু -1, ঠিক? দেখো দেখো দেখো, +270 তে ছিল -1, ছিল কি ছিল না? +270 তে কত ছিল? -1। তাহলে -90 তে কত হবে? সাবাস। এবার বলো +180 তে কত ছিল? তাহলে -180 তে, সাবাস, ভেরি গুড। তাহলে বলো তো আমার এই গ্রাফটা এইরকম হবে না? তার মানে এই গ্রাফ জন্ম জন্মান্তর ধরে ওয়েভের মতো চলে যাচ্ছে। এবার তোমাদের একটা কথা বলছি, 360 ইজ দ্য লাস্ট অ্যাঙ্গেল, না তার থেকেও বেশি হতে পারে অ্যাঙ্গেল? ভাই ইনফাইনাইট হতে পারে, ভাই ইনফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে। অ্যাঙ্গেল মানে হচ্ছে এই যে এই রডটা, রডই ধরো যদি ঘোরে কতটা অ্যাঙ্গেল কভার করছে এই এক্স অ্যাক্সিসের সাথে। এবারে এ ঘুরছে, ভেবে দেখো বন বন করে ঘুরছে, একবার না 10 বার না 1000 বার ঘুরছে। একবার ঘুরলে 360, 1000 বার ঘুরলে 360 ইনটু 1000, তারপরে কত অ্যাঙ্গেল হলো? হ্যালো, কত অ্যাঙ্গেল হলো? রাইট, তার মানে অ্যাঙ্গেল ক্যান বি ইনফাইনাইট, রাইট? অ্যাঙ্গেল ক্যান বি ইনফাইনাইট। মাথায় ঢুকছে একটু একটু? যদি অ্যাঙ্গেল ইনফাইনাইট হয় তাহলে বলো তো, দেখো এই একটা রড, ঠিক? আচ্ছা না, আরেকটা লাগবে।
ইয়েস, এইটা একটা রিফিল পেয়েছি। এবার দেখো একটা রড, এই একটা রিফিল, যখন এই রডটা এই রিফিলের সাথে এরকম রয়েছে, কত ডিগ্রি? 0। এবার এই এই রিফিলটা ঘুরলো কত ডিগ্রি? কি 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 90 ডিগ্রি। এবার 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 360। এবার বলো একবার ঘুরে আবার যদি 90 ঘুরে তাহলে কত? 360 প্লাস 440 হলো কি হলো না? 450 হলো কি হলো না? এবার বলো তো এই যে এইটা বন বন করে ঘুরতে পারে কি পারে না? কতবার ঘুরতে পারে? 1000 বার, 10,000 বার, 1 কোটি বার, 10 কোটি বার, ইনফাইনাইট টাইম ঘুরতে পারে। তার মানে ইনফাইনাইট টাইম ঘুরলে অ্যাঙ্গেল কি হতে পারে? ইনফাইনাইট। ঠিক? পজিটিভ। ইয়েস, ইয়েস, ইউ আর রাইট, ইউ আর ভেরি রাইট মাই ডিয়ার। দেখো অ্যাঙ্গেলের ভ্যালু যা খুশি হতে পারে। কি বললাম? অ্যাঙ্গেলের ভ্যালু যা খুশি হতে পারে, ধ্যান সে শুননা। অ্যাঙ্গেলের ভ্যালু যা খুশি হতে পারে, কিন্তু সাইনের ওই অ্যাঙ্গেলের ভ্যালু কখনো 1 থেকে বেশি হবে না, আবার -1 থেকে কম হবে না। হ্যালো? Yes, from the graph itself you can see at 90 the sine value is 1, and at -270 sine value is -1. হ্যাঁ সেটাই তো বললাম দিয়া, এইটাই তো বললাম। সেটা হচ্ছে এই ডিরেকশনে যদি আসি তাহলে 270, উল্টো ডিরেকশনে আসলে -90। একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। আমি আগের দিন বলেছিলাম যে অ্যাঙ্গেল আমরা দুদিক থেকেই মেজার করতে পারি, ক্লকওয়াইজও মেজার করতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজও মেজার করতে পারি। ঠিক? হ্যালো? সব কি মাথার উপর দিয়ে যাচ্ছে না? বুঝতে পারছো? গুড, গুড। আচ্ছা, দুর্দান্ত। এবার দেখো, তার মানে এখান থেকে আমি অনেক কিছু বললাম। অ্যাঙ্গেল ক্যান বি এনিথিং, কিন্তু সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল, তার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা কখনো 1 কে এক্সিড করতে পারে না, -1 কে এক্সিড করতে পারে না। তার মানে সাইন থিটার ভ্যালু কার কার মধ্যে লাই করে? +1 থেকে -1 এর মধ্যে। তাহলে বলো সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? শাবাশ। মিনিমাম ভ্যালু কত? -1। যেন মনে থাকে, যেন মনে থাকে, যেন মনে থাকে, যেন মনে থাকে। ঠিক? আচ্ছা, এবার দেখো এদিকে চলে এসো, কসের গ্রাফ। এবার বলো সাইন যে খেলা দেখিয়েছে, কস তো একই খেলা দেখাবে। আবার বলছি, সাইন যে খেলা দেখিয়েছে কস তো একই খেলা দেখাবে। মানে মানে হচ্ছে এই 180 থেকে 360 এর মধ্যে, দেখো 360 এর মধ্যে কসের যদি কোনো অ্যাঙ্গেল আমি বার করি, সেটার একটা ভ্যালু পাবো কি পাবো না? পাবো। পাবো কি পাবো না? পাবো। এবার বলো, এবার বলো 360 মানে কত ডিগ্রি? 0। 360 মানে কত ডিগ্রি? হ্যালো? 360 মানে কত ডিগ্রি? আচ্ছা, যদি 360 মানে 0 ডিগ্রি হয় তাহলে cos 0 এর ভ্যালু কত? তাহলে বলো তো cos 360 এর ভ্যালু কত হবে? শাবাশ, শাবাশ। হ্যালো? শাবাশ। তোমরা কেউ আমাকে বলতে পারবে cos 270 এর ভ্যালু কত? ভেরি গুড। cos 270 এর ভ্যালু 0। চেক করে দেখো। আরে cos 180 প্লাস 90 করে দেখো, cos 180 প্লাস 90 করে দেখো, দেখো 0 আসবে। তাহলে এইটা যদি 270 হয়, এখানে 0 আর এখানে 1, তারপরে দেখো গ্রাফটা এরকম গেছে। দেখো গ্রাফটা এরকম গেছে। দেখো, হ্যালো হ্যালো হ্যালো। ওকে, এবার এইখানে যে ঘটনাটা ঘটবে
দেখো এইখানে এইদিকে যে ঘটনাটা ঘটবে এইদিকেও ঠিক একই ঘটনা ঘটার কথা। তার মানে বলো বলো বলো, কিছু বলছো? দেখো এইখানেও এইরকম হবে, এইটা 90 গিয়ে 0 হয়েছে, এই হলো 180 গিয়ে -1 হলো, এই গিয়ে এই হলো, আবার এইটা আমি কত করেছিলাম 270 360, 360 গিয়ে এই হলো। দেখো তো বুঝতে পারছো কিনা? এই পুরো গ্রাফ গুলো একটু তোমার একটু বেঁকে গেছে, ডাজন্ট ম্যাটার, একটু বেঁকে গেছে, স্পেশালি এই জায়গাটা একটু বেঁকে গেছে, তো তোমরা এটা টেক কেয়ার করে নিও। আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো সাইনের কার্ভ এরকম হয়, কসের কার্ভ এরকম হয়। দেখো এইরকম, এইটা আমি 0 থেকে পাই মধ্যে করছি, মানে 0 থেকে 180 মধ্যে করছি। দেখো 0 থেকে 180 মধ্যে করছি, আর এইটা হচ্ছে 0 থেকে 180 পাই। ঠিক ঠিক, কিন্তু কিভাবে এসছে আমি তোমাদের সেটা বোঝালাম, কিভাবে এসছে আমি তোমাদের সেটা বোঝালাম। এবার তুমি বলো cos -360 মানে কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি, 0 ডিগ্রি যদি হয় তাহলে cos 0 এর ভ্যালু কত? তাই তো হয়েছে। আরে ভাই cos 360 কত হয়েছে? বলো বলো বলো, 1 হয়েছে, 1 হয়েছে। ইয়েস, ইউ আর রাইট, ইউ আর রাইট। অ্যাকচুয়ালি cos আর sin এর মধ্যে কোনো পার্থক্য নেই জানো। হ্যালো, সাবাস সাবাস, যে যেটা, এটা কি সোহম বললে? দুর্দান্ত। দেখো ভালো করে স্নেহীন, তুমি যেটা বলেছো একদম ঠিক বলেছো। কি বলেছো সবাই দেখো, এটা সাইন, এই যে ইয়েলোটা সাইন, ইয়েলোটা সাইন, ইয়েস। এবার দেখো তো এই, সরি ইয়েলো বলছি, গ্রিনটা সাইন, সাইন। এবার দেখো তো এই গ্রিনটাকে যদি আমি, এটা তো 90, পুরো জিনিসটাকে 90 এদিকে শিফট করিয়ে দিই, তাহলে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকবে? ভেরি গুড, উল্টো ভাবে বলো, উল্টো ভাবে। cos কে যদি আমি ডান দিকে 90 শিফট করিয়ে দিই, তাহলে এই দুটোর মধ্যে দেখতে কোনো পার্থক্য থাকবে? তাহলে কার্ভ একটাই এক্সিস্ট করে, তার নাম কি? সাইনোসয়েডাল। কার্ভ একটাই এক্সিস্ট করে, তাকে তাকে কি বলে? সাইনোসয়েডাল। তার মানে সাইনোসয়েডাল বলতে কাকে কাকে বোঝায়? সাইন কস আর ট্যান, বোঝায় কি বোঝায় না? হ্যালো, সাইনোসয়েডাল, সাইনোসয়েডাল বলতে কাকে বোঝায়? সাইন কস আর ট্যান কে বোঝায় কি বোঝায় না? বোঝায় না, না বোঝায় না। ট্যান কে বোঝায় না, ট্যান কে বোঝায় না, কাকে বোঝায় বলো? শুধু সাইন আর কস। আর ট্রুলি স্পিকিং সাইন আর কসের মধ্যে ফান্ডামেন্টাল কোনো ডিফারেন্স নেই, ফান্ডামেন্টাল কোন, রাইট, ট্রুলি স্পিকিং ফান্ডামেন্টালি কোনো ডিফারেন্স নেই। সব মাথার উপর দিয়ে যাচ্ছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আমরা কি বুঝতে পাচ্ছি? হ্যালো, আমরা কি বুঝতে পাচ্ছি? দীপ্তারুণ বোঝা যাচ্ছে, ময়ঙ্ক বোঝা যাচ্ছে, রাহুল সাবাস সাবাস, দুর্দান্ত। আচ্ছা, এই যে সন্তত, তোমার তো দেখাই নেই, কি হলো? সবকিছু বোঝা যাচ্ছে দিয়া? সাবাস, বলে এগুলো তো তোমার কাছে জল ভাত। আচ্ছা, যাই হোক, তাহলে এইটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের দেখো এই যে গ্রাফটা যেরকম মোটা হয়েছে, এইরকম মোটা ল্যাজ গজিয়েছে। এই যে গ্রাফটা যেরকম হয়েছে এরকম মোটা ল্যাজ গজিয়েছে। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমার লাগবে, তখন কিন্তু আমি আর পুরোটা করাবো না, আমি কিন্তু রেফার করব। সাইন থিটা ইজ আ ইনক্রিজিং ফাংশন, কস থিটা ইজ আ ডিক্রিজিং ফাংশন, মনে থাকবে? হ্যালো, সাইন থিটা ইজ আ ইনক্রিজিং ফাংশন, কস থিটা ইজ আ ডিক্রিজিং ফাংশন। গ্রাফ কিরকম দেখতে, গ্রাফ কিরকম দেখতে, সেগুলো কি মনে থাকবে? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। চলো
এইটাই হচ্ছে আমার মেইন, যেটা আজকে লাগতো সেটা আমি করেছি। নেক্সট যে আরেকবার বলো। এই দুটো গ্রাফই এই নিচের দুটো গ্রাফকেই ওপরে একটু সুন্দর করে ড্র করেছি। এখানে এই মোটা টোটা হয়ে গেছে তো দড়ির মতো লাগছে, মোটা দড়ির মতো লাগছে, সেটাকেই ওপরে একটু পাই। হ্যাঁ, এটা 0 থেকে পাই পর্যন্তই ড্র করেছি। আমি একটা ভুল করেছি, এটা 0 থেকে পাই নয় ডিয়ার, 0 থেকে 2 পাই। আরে পাই তো 180। আচ্ছা, আবার সরি ডিয়ার, আর এইটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে 0 থেকে 2 পাই। সরি, হ্যাঁ এটা পাই, এটা 0 থেকে 2 পাই, আবার এইটা পাই, একদম একদম। আই এম সরি। আচ্ছা, সব কি আমাদের মাথার উপর দিয়ে গেছে নাকি আমরা সব বুঝতে পেরেছি? সব যেন কপিতে থাকে। আমি কিন্তু কপি যে কোনো দিন চেক করবো, আমি কিন্তু কপি যে কোনো দিন চেক করব। ওকে, আচ্ছা চলো নেক্সট। ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি, এটা নিয়ে তোমাদের কিছু বলবো না, শুধু দুটো কথা বলবো যে দুটো আমার লাগবে। বলো তো, কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি হয়? রাইট। আচ্ছা বলো তো, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কি হয়? জাস্ট এইটা আমার লাগবে, আর কিচ্ছু লাগবে না, সেটাই আমি এখানে বলেছি। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এইটাও আমার লাগবে। এইটা বোঝাতে আমার হার্ডলি 10 মিনিট সময় লাগবে। দেখো এইটাও আমার লাগবে, এইটা বোঝাতে আমার হার্ডলি 10 মিনিট সময় লাগবে। ঠিক, দেখো এই যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, দেখো এই যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এইরকম একটা ঘটনা ঘটাচ্ছি। দেখো সাইন 30 ডিগ্রি মানে কত? হাফ। সাইন 45 ডিগ্রি, দুর্দান্ত। আচ্ছা এবার বলো তো, যদি এই অ্যাঙ্গেলটা ফিক্স হয়ে যায় তাহলে এটা ফিক্স হয়ে যায়। তাহলে এবার বলো তুমি সাইন অফ আলফা এইটা পেলে 0.63, কথার কথা, এইটা পেলে 0.63, কথার কথা। তাহলে বলো তো এই আলফাটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট, ঠিক। তাহলে এবার শোনো, এইটাকে আলফাটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। কিভাবে রিপ্রেজেন্ট করি? আলফাটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স, দেখো 0.63। তাহলে তোমরা আমাকে লিখেছো সাইন 30, তাহলে আমি এটাও তো তুমি লিখতে পারতে 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ। হ্যালো, বলো হ্যালো। সিমিলারলি ইয়েস, 1 মিনিট ডিয়ার, 45 ইকুয়াল টু সাইন ইনভার্স 1/√2। হ্যাঁ এবারে বলো, এইটা জাস্ট এই অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করার জন্য, অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করার জন্য। ইয়েস, বলো বলো বলো, কে কি বলছো? তাহলে তুমি সেইভাবে cos ইনভার্স tan ইনভার্স লিখবে। তার মানে মন দিয়ে দেখো, তুমি যদি tan আলফা ইকুয়াল টু ধরো পেলে পি, পি একটা ভ্যালু। আচ্ছা বলো পি এর ভ্যালু কি হতে পারে? পি এর ভ্যালু এটা 1 এর থেকে বেশি হতে পারে না 1 এর থেকে কম হতে পারে? কম হতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে। ভাই কমও হতে পারে, বেশিও হতে পারে, 0 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে।
মাথার উপর দিয়ে যাচ্ছে। 0 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, আবার -ইনফিনিটি থেকে -0 এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। যাই হোক, এটা নিয়ে আর ঘাটাচ্ছি না। ধরো এইটা দেওয়া আছে, তাহলে আমরা আলফাটাকে লিখব tan ইনভার্স p। দেখো tan ইনভার্স p, ঠিক এইটা জাস্ট রিপ্রেজেন্টেশন। দেখো এইটা জাস্ট রিপ্রেজেন্টেশন। তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, বলো। একদম ফর্মুলা আছে। এই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ইটসেলফ ইজ আ বিগ চ্যাপ্টার। আমরা সেই বিগ চ্যাপ্টার লাগবে না, ওটা তোমরা ম্যাথসে করবে। ফর দ্য টাইম বিং ফিজিক্সে যখন এই ইনভার্স ক্যালকুলেট করবে, দেখবে তোমাদের ক্যালকুলেটরে ইনভার্সের একটা অপশন রয়েছে, ঠিক সেইটা দিয়ে আমরা ক্যালকুলেট করব। এইটা আরেকবার বললাম, বুঝলাম না, আরেকবার বলো, কি বললে? ও না 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 না, তুমি বলছো আলফা ইকুয়াল টু পি বাই tan। নো, right, tan is a function, so you cannot make it at the bottom। করো, আরেকবার বলো। হ্যাঁ হতেই পারে ডিয়ার, tan এর ভ্যালু নেগেটিভ হতেই পারে। রাইট রাইট, tan এর ভ্যালু -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে ডিয়ার। লাগবে না, লাগবে না ডিয়ার, লাগবে না। আমি আবার বলছি, আমি খুব স্পেসিফিক স্টুডেন্ট ছিলাম আমার স্কুল লাইফে। এখনো আমি খুব স্পেসিফিক ফ্যাকাল্টি, যেটুকু লাগবে আমি সেটুকু করাবো। যেটুকু লাগবে তার মধ্যে তুমি আমাকে যা ডাউট জিজ্ঞেস করবে সব বলবো। আননেসারি কোনো প্রবলেম যদি করো আমি করব না, ঠিক। tan এর এই ইনভার্সেরও গ্রাফ হয়, সেই গ্রাফ আমাদের লাগবে না, লাগবে না, কখনো লাগবে না। তোমরা ম্যাথসে করবে। প্লে উইথ গ্রাফ বলে আরিহান পাবলিকেশনের একটা বই আছে, সেই বইটা ভালো করে তোমরা ম্যাথসে করবে, প্লে উইথ গ্রাফ। ঠিক আছে, এই বইটা ভালো। আর একটা বই এখন বেরিয়েছে, মার্কেটে খুব চলছে, সেটা হচ্ছে বিনয় কুমারের গ্রাফের উপরে, টিএমএইচ পাবলিকেশনের, এটাও দেখতে পারো। ওকে, এনিওয়ে চলো, এটুকু লাগবে আমি সেটুকু করিয়েছি। ইয়েস।